আসি 13 নম্বর, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। তাহলে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে নিই আমি। ট্রাপিজিয়ামের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের বিপরীত দুটো বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। কোন মান দেওয়া আছে? জি না। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম। এর এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ ইএফ যোগ করি, তাহলে শুধু এর সমান্তরাল বাহুদের দিক সর্বদা এক দিক হবে। আমি এই দিকেও দিতে পারি, সবগুলো একদিকে দিব। যদি বিয়ে দেই তাহলে সবগুলো একদিকে দিব। তাহলে চিত্র অঙ্কন শেষ, আমরা আসি প্রমাণে। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি অসমান্তরাল বাহু। তাহলে এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ যোগ করি। প্রমাণ করতে হবে যে অসমান্তরাল বাহুদের মধ্যে সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। তাহলে এ বি সমান্তরাল ইএফ সমান্তরাল ডিসি এবং ইএফ ইকুয়াল হাফ এ বি প্লাস ডিসি। যোগফলের অর্ধেক, সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক আর সমান্তরাল বাহুদের সমান্তরাল। এটা আমাদের শেষ, অঙ্কন করা শেষ। এখন আমরা প্রমাণে আসব। প্রমাণ মনে করি এ বি সি ও ডি বাহুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং ডি। যেহেতু সম্পর্ক, আচ্ছা, তাহলে এ বি বাহুর অবস্থান ভেক্টর ইকুয়াল বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে যদি যে বাহুর অবস্থান ভেক্টর ধরবো তার পরেরটা মাইনাস পূর্বেরটা। যেমন এ বি বাহুর অবস্থান ভেক্টর, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি মাইনাস এ, যেহেতু ভেক্টর, প্রমাণে আমাদের ভেক্টর ধরতে হবে। আচ্ছা, এ বি, তাহলে আমরা ধরবো ডিসি বাহুর অবস্থান ভেক্টর ইকুয়াল, তাহলে ডিসি, তাহলে সি মাইনাস ডি।
আর লেখার দরকার নাই আমার। যেহেতু ডিসি বাহুর অবস্থান ভেক্টর, তাহলে ডিসি ডিসি তার মানে সি মাইনাস ডি, উল্টা যেহেতু এ বি বি মাইনাস এ আর ডিসি তাহলে সি মাইনাস ডি অবস্থান ভেক্টর। ই বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে হাফ গুণন এ প্লাস ডি, সরি এ প্লাস ডি। কেন? ই হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ প্লাস ডি বাই 2। এখানে আবার মনে করো না যে বাহুর অবস্থান ভেক্টর, এখানে থাকছে ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এ আর ডি এর যোগফলের অর্ধেক, এ প্লাস ডি বাই 2। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল হাফ এফ, তাহলে বি বি প্লাস সি, বি প্লাস সি যার যার মধ্যে সম্পর্ক সেগুলো বের করে নিছি আমি। এখন অতএব ই এফ বাহুর অবস্থান ভেক্টর ইকুয়াল, তাহলে এফ বাহুর অবস্থান বিন্দুর অবস্থান মাইনাস ই বিন্দুর অবস্থান, তাহলে এফ এর কত হাফ বি প্লাস সি মাইনাস, যেহেতু ইএফ তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস ডি। আমি উভয় পক্ষ থেকে হাফ কমন নিব, হাফ যদি কমন নেই বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, তাহলে হাফ, তাহলে এ বি বাহুর অবস্থান ভেক্টর বি মাইনাস এ প্লাস, যেহেতু বলা হয়েছে তাদের যোগফলের অর্ধেক, প্লাস সি মাইনাস ডি, তাহলে ডিসি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে হাফ এবি বাহুর অবস্থান ভেক্টর এ প্লাস বি প্লাস সিডি অবস্থান ভেক্টর ডিসি ডিসি। এখন ভাষা কি লিখবো আমি? আচ্ছা, অতএব ইএফ বিন ইকুয়াল হাফ এবি প্লাস ডিসি, ইএফ দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, তাহলে অতএব ইএফ ইকুয়াল হাফ এবি প্লাস ডিসি, বা এফ মডুলাস ভেক্টরটা উঠাই দেব এবি প্লাস ডিসি, অতএব এফ সমান হাফ এবি প্লাস ডিসি। অর্ধেকটা প্রমাণ হয়ে গেছে, যোগফলের অর্ধেক। এখন এফ এবং এবি প্লাস ডিসি এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, যেহেতু একই নয় অর্থাৎ সমান্তরাল প্রমাণ হয়ে গেছে। ইএফ ও এবি প্লাস ডিসি, এটা সংখ্যা গণিতক ভাষাটা লিখলেও চলে। এর আচ্ছা বাহু গুলো বাহুগুলোর ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু একই নয়, অর্থাৎ ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, এবং আগে প্রমাণ হয়ে গেছে আমাদের ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি। আগে বলছি আমি যে